হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। আজ আমি কিন্তু রয়েছি গাঙ্গুলি বাগানের মধ্যে যে পুকুরটি নতুন উদ্বোধন করা হয়েছে সেখানে চারিপাশে আর কি হাঁটছি আমি। তো তোমরাও ভিজিট করতে পারো এসে, আমি দেখাবো তোমাদেরকে চারিদিকটা কতটা সুন্দর করে তোলা হয়েছে। এবং এই গাঙ্গুলি বাগানের পুকুরের ঠিক মাঝখানে একটা শিবের মূর্তি বসানো হয়েছে, সেটাও উপরেও তোমাদেরকে ফোকাস করাবো। যেদিনকে উদ্বোধন হয়েছে সেদিনকে তো খুবই সুন্দর লাগছিল দেখতে। কিছু কিছু মুহূর্তের ক্লিপিংস আমার বন্ধু আমাকে দিয়েছে, কারণ আমি সেদিনকা উপস্থিত ছিলাম না বলে ডিরেক্টলি আমার তোলা ক্লিপিংসগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমার বন্ধু যিনি পাঠিয়েছেন আর কি তার তোলা কিছু ক্লিপিংস সেই উদ্বোধনের সময়কার মুহূর্তগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর রাত্রিবেলা এসে তো আমি কভার করবোই আরেকবার করে। তো রাত্রিবেলায় যে কী আলো পড়ছে শিবের উপরে সেই সব ভিউজগুলো তোমরা পাবে। তো সঙ্গে থাকো আমার চ্যানেলে আর দেখতে থাকো আরও কি নতুনত্ব তুলে ধরতে পারি তোমাদের সামনে। স্টে টিউন। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा लोकनाथ शंभो जय शिवाय शंकरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा। सीपियों की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या তোমরা আশা করি দেখতেই পেলে উদ্বোধনের সময় কিছু মুহূর্ত। তো এটা আমি রাত্রিবেলায় গিয়ে কভার করেছিলাম, সেটারও কিছু ক্লিপিংস আমি তুলে ধরলাম, দেখে নাও। পুকুরটির চারিপাশে যেমন বসার জায়গা আছে, তেমনি বাচ্চাদের জন্য স্লিপ দোলনাও রয়েছে। দেখো বন্ধুগণ, গাঙ্গুলি বাগানের কিন্তু একটি ইতিহাস আছে। যে পাড়ায় আমি থাকি সেটার নামই হচ্ছে গাঙ্গুলি বাগান। এটা ঠিক পরে হচ্ছে ওই গড়িয়া এবং যাদবপুরের মাঝামাঝি বলতে পারো। তো গাঙ্গুলি বাগান জায়গাটা গাঙ্গুলি সাহেবের নামে। আর আমার পিছনে যে পুকুরটি রয়েছে সেটি কিন্তু আগে বলা হতো হন্টেড। আর কেন জানি না, এটা মৃত হতে পারে, কিন্তু মা ঠাকুমাদের মুখে শোনা কথা যে এই পুকুর কিন্তু ভুতুরে পুকুর। কেননা এই পুকুরের নিচে নাকি দুখানা বড় বড় কুয়ো ছিল এবং তার মধ্যে গাঙ্গুলি সাহেব মানুষদের মেরে আর কি ওই বলে না যক্ষের ধন, ওই যক্ষ হিসাবে পুঁতে দিত কুয়োর মধ্যে। সেই পুকুরই আজকে রেনোভেট করা হয়েছে এত সুন্দরভাবে। পিছনে শিবের মূর্তিটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক পিছনেই রয়েছে আমার। আর এখানে খুব সুন্দরভাবে কারুকার্য কিছু আর্ট ফর্ম তুলে ধরা হয়েছে। তো যারা জানো এই আর্ট ফর্মের নাম প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি ঠিক তুলে ধরবো তোমাদের সামনে কি কি আর্ট ফর্ম এটা এঁকেছে আর কি।
পুকুরের চারিপাশ দিয়ে তারা আর্ট ফর্মগুলোকে তুলে ধরেছে। তো সেগুলোও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর শিবের মাথা দিয়ে কিন্তু জল বেরোবে, মানে ফোয়ারার মতো করেছে একটা সিস্টেম, ঠিক আছে। আলোও ফেলছে উপরে, সেটা কিন্তু বিকালবেলায়, তাই বলা হতো হচ্ছে এই যে তোমরা ঘাটটা দেখতে পাচ্ছ, ঠিক এই সেই ঘাট, সেখানে আমার মানে ঠাকুমা আর কি কাপড় ধুতে এসেছিলো এবং তারপর সেখানে মরাও ভেসে এসেছিলো, এরকমও শোনা গেছে আর কি। এখন সেগুলো গল্প কথা না সত্যি সেটা তর্কের বিষয়, যাই হোক। কিন্তু এখন সবই রেনোভেট করে খুবই সুন্দর করে তোলা হয়েছে। আশা করি সামনেই দেখতে পাচ্ছ শিবের মূর্তি রয়েছে। এটা হলো একটি ছোট্ট কফি হাউস, যেটা পুকুরের পাশে তৈরি করা হয়েছে। বন্ধুগণ, তোমরা আশা করি দেখলে কফি হাউসের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তারপর কফি হাউসটা উদ্বোধন করা হবে, কারণ এখনকার দিনে ছেলেমেয়েরা তো এসে শুধু ঘুরবে না, একটু কফি তার সাথে জলখাবার ট্রাই করবে আর কি। তো একটু এসে ভিজিট করার জন্য এই গাঙ্গুলি বাগানের পুকুরটা বেশ উপযোগী জায়গা বলেই আমার মনে হলো। আর যেহেতু আমার পাড়ার মধ্যেই হয়েছে এটা, তাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমরা আসো, ভিজিট করো গাঙ্গুলি বাগানের মধ্যে, গাঙ্গুলি বাগানের নতুন রেনোভেটেড পুকুরটা দেখার জন্য। রাত্রিবেলাটায় আসলে আরও ভালো লাগবে, কেননা তখন আলোগুলো সব জ্বলে উঠবে, মন ভালো লাগবে, একটা স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে সেটা মনে হবে। আর 100 নম্বর ওয়ার্ডকে আমি বলবো 100-100, কেননা এটা আমার ওয়ার্ড আর খুব ভালোভাবে এখানে কাজ চলছে। না 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 না, এটা কিন্তু শ্যামবাজারের 5 মাথার মোড় নয়, এটা কিন্তু গাঙ্গুলি বাগানেই। আমি গাঙ্গুলি বাগানেই দাঁড়িয়ে রয়েছি, আর গাঙ্গুলি বাগানে রয়েছে এই নেতাজি মূর্তিটি। তো যারা পুকুরটি দেখতে আসবে তারা কিন্তু এটাও একবার দেখে যেও, তোমাদের ভালো লাগবে। যদি 5 মাথার মোড়টা বুঝতে, ওটা গেল একটা গলি, মানে একটা মাথা, এটা আরেকটা মাথা, সামনে রয়েছে আরেকটা মাথা, 3খানা মাথা হয়ে গেল। এই যে রাস্তাটা চলে গেছে, এটা আবার দুভাগে বিভক্ত, তো 4 আর 5, এইভাবে টোটাল 5 মাথার মোড়ই কিন্তু এখানে রয়েছে। আর সেই 5 মাথার মোড়ে দেখে নাও, এই যে ডিভাইডেড হয়ে রাস্তাটা দুভাগে হয়ে গেছে আবার, তো 5 মাথার মোড়ই এটাকে কনসিডার করা হচ্ছে, ঠিক নেতাজি মূর্তির সামনে। নেতাজি মূর্তিটাও তোমরা দেখতে পেয়েছো, যেটা আমি শুরুতেই দেখিয়েছিলাম। তো হুট করে দেখলে মনে হবে যেন শ্যামবাজারের 5 মাথার মোড়েই দাঁড়িয়ে আছি, আর 5টা মাথার মোড়ও রয়েছে সেখানে সত্যি করে। তো আস্তে আস্তে হচ্ছে, ইমপ্রুভমেন্ট তো হচ্ছে। তো আমি এটাই বলবো, তোমরা আসো, ভিজিট করো গাঙ্গুলি বাগানে। যারা কাছাকাছি আছো আর কি, রামগড়, রায়পুর এইসব এরিয়ায় আছো, তারা আসো এবং দেখো এই কতটা সুন্দরভাবে এই পুকুরটাকে গাঙ্গুলি বাগানের ছেলেরা আর কি প্রয়াসের মাধ্যমে তুলে ধরেছে তোমাদের সামনে। ভালো লাগবে তোমাদের। দেখো বন্ধুগণ, তোমাদের জন্যই কিন্তু এই চাঁদি ফাটা রোদেও আমি ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে তো একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো এই ভিডিওটা, আর নতুন কি টপিকের উপরে তোমরা দেখতে চাইছো। তা আজকে চলি, আবার অন্য কোনো দিন নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।